رحم الله من قرأ الفاتحة. بسم الله الحمد لله إياك نعبد وإياك نستعين لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وشفيع ذنوبنا وحبيب قلوبنا وطبيب نفوسنا مولانا أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين، ولعنة الله على أعدائهم أجمعين. أما بعد، فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم: بسم الله الرحمن الرحيم. من لا عقل له لا دين له. صلوات بر محمد و آل محمد. সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলমিনের। যত আল্লাহর আমরা শুকর আদা করি তত কম আছে। আর আল্লাহ আমাদেরকে যে নেমত দিয়েছে, যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত যদি আমরা আল্লাহর নেমতকে শুমার করতে চাই, গুনতে চাই, তো কোনোদিন যে আছে আমরা আল্লাহর নেমতকে গুনতে পারবো না। আল্লাহ যে আমাদেরকে ফল और ফ্রুট দিয়েছে, যদি কারো থেকে জিজ্ঞেস করা যায় যে আপনি বলেন এর ফলের মজা কি আছে, ফলের টেস্ট কি আছে, তো যখনই কারো থেকে জিজ্ঞেস করা যাচ্ছে এটাই বলছে कि এই ফল মিষ্টি আছে, या तो এই ফল যে আছে টক আছে। जबकि এরকম হওয়া উচিত ছিল कि প্রত্যেকটি ফল যে আছে, প্রত্যেকটি ফ্রুটের জন্য আলাদা টেস্ট বলা যেত, আলাদা টেস্ট নাম হওয়া দরকার ছিল। কিন্তু যখনই কারো থেকে জিজ্ঞেস করা যাচ্ছে এই ফলের জায়গা কি আছে, এই ফলের মজা কি আছে, এই ফলের টেস্ট কি আছে, তো এটাই বলা যাচ্ছে कि এই ফল যে আছে মিষ্টি আছে, এই ফল টক আছে। তৃতীয় শব্দ যে আছে কোনো ব্যক্তি ফলের মজার জন্য কেউ ব্যবহার করতে পারছে না। আর শুধু ফলের জায়গাই নাই, ফলের মজাই নেই, বলকে আমরা দিন ও রাত যে পানি ব্যবহার করছি, যখনই কারো থেকে জিজ্ঞেস করা যাচ্ছে कि বলো এই পানির রং কি আছে, পানির কালার কি আছে, তো মানুষ যে আছে পানির রং ইয়া কালার বলার থেকে কাসির আছে, यार ये বলতে পারছে না कि পানির রং কি আছে, পানির কালার কি আছে। তো আজিজানে গিরামি, যে মানুষ এত মজবুর আছে, এত বেবস আছে कि আল্লাহর दी हुई नेमत के व्यवहार तो করছে, কিন্তু না ওর পাশে ফলের জায়গা বলার জন্য কোনো তৃতীয় শব্দ আছে, না পানির রং বলার জন্য কোনো শব্দ আছে, সে ব্যক্তি কা মাহাক্কহু আল্লাহর শুকরিয়া যে আছে কিভাবে করতে পারবে? একটু সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আমি যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি ওর মধ্যে পয়গম্বর ইসলাম ইরশাদ করছেন कि मन ला अक्ल लह ला दीन लह। যার কাছে আকল নেই তার কাছে দিন নেই। यानी পয়গম্বর ইসলাম প্রথম থেকেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন कि দেখো এই মজহব যে আছে
अहमक और बेवकूफ़দের मजहब ना, बल्कि এই मजहब যে আছে, যে শউর রাখে, যে আকল রাখে, যে বুদ্ধি রাখে, তার জন্য এই मजहब আছে। একটু সালাত পড়ে মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ। और मौलाए कायनात एक हदीसের মধ্যে इरशाद করছেন, मसलुल अक्ल फिल कल्ब का मसल सिराज फिल बैत। मौला বলছেন कि मसलुल अक्ल फिल कल्ब, यानी वजूद इंसानिर भितरे अक्ल ওই हैसियत রাখে যেরকম একটি ঘরের মধ্যে বাতির हैसियत হয়। উদাহরণ যেরকম আমি আপনাদের সামনে বলছি कि একজন আছে যে একটি महल তৈরি করে নিয়েছে, অনেক টাকা খরচ করার পরে একটি বাড়ি তৈরি করেছে, কিন্তু বাড়ি তৈরি করার পরে যদি ওর ভিতরে আলো না লাগায়, যদি ওর ভিতরে বাতি না থাকে, তো ওই ঘরের কোনো মূল্য থাকে না। ইমাম ওটাই বলতে চাচ্ছেন कि मसलुल अक्ल फिल कल्ब का मसल सिराज फिल बैत। इमाम बोलते चाচ্ছেন कि वजूद इंसानिर भितरे अक्ल ওই हैसियत রাখে যেরকম একটি ঘরের মধ্যে যে বাতির हैसियत থাকে, সেই हैसियत यानी वजूद इंसानिर মধ্যে আকলের हैसियत হয়। यानी इमाम बोलते चाচ্ছেন कि যদি কেউ घर तैरी करे, किन्तु घर तैरी करार परे यदि और भितरे आलो ना थाके, रोशनी ना थाके, बाती ना थाके, लाइट ना थाके, तो से घरेर कोनो मूल्य थाके ना। अनुरूप ओई भावे इमाम बोलते चाচ্ছেন कि यदि एकजन एरकम आछे जे देखते खूब सुंदर आछे, खूब भालो आछे, डिल डोल खूब भालो आछे, किन्तु ओर पासे अकल नहीं, ओर पासे बुद्धि नहीं, तो ओर कोनो मूल्य मानुष जे आछे बुझते पारे ना, ओके केउ दाम देते चाय ना। देखते एमनी खूब भालो आछे, किन्तु बुद्धि नहीं, ओर काছে अकल नहीं, तो যতই সুন্দর হোক না কেন, কিন্তু লোকজন যে আছে ওকে ভালো চোখে কোনো মতেই যে আছে দেখতে চায় না। একটু সালাত পড়ে মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ। এবার আমাদেরকে দেখতে হবে कि যখন ঘরের মধ্যে বাতি আছে, তো কোন কোন জিনিস থেকে আমাকে বাতিকে বাঁচাতে হবে যাতে বাতি যে আছে না নেভে যেতে পারে। অনুরূপ यानी बाती के कम से कम जे आछे हवा থেকে মানুষ যে আছে বাঁচাবে। অনুরূপ ওইভাবে খোদাবন্দ আলম যে আমাদের আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তো অনেকটি জিনিস এরকম আছে যাকে আমাকে ওই জিনিস থেকে বাঁচাতে হবে, তখন আপনার আকল যে আছে, তখন আপনার বুদ্ধি যে আছে ভালো কাজ করতে পারবে। খোদাবন্দ আলম ইরশাদ করছেন कि देखो यदि তুমি চাচ্ছ कि তোমার আকল যে আছে, তোমার বুদ্ধি ভালো কাজ করে, तो तुमी निजी अक्ल के शराब থেকে बचाओ, मद पान करा থেকে बचाओ। इमाम यानी खुदाबंद आलम আমাদেরকে সতর্ক করে দিয়েছেন कि देखो यदि তুমি मद पान করছো, शराब খাচ্ছো, তো তোমার अक्ल যে আছে জায়েল হয়ে যাচ্ছে, তোমার अक्ल যে আছে চলে যাচ্ছে। সেই জন্য खुदाबंद आलम বলতে চাচ্ছে कि यदि তুমি अक्ल के सालिम রাখতে চাচ্ছো, यदि তুমি निजी बुद्धि के ভালো রাখতে চাচ্ছো, तो निजी अक्ल के शराब থেকে बचाओ। और मौलाए कायनात बोलते चाচ্ছেন कि এই যে शराब আছে, शराबेर যে नशा আছে, মানুষ কতক্ষণ यानी যতক্ষণ ওর ভিতরে शराबेर असर থাকছে, ততক্ষণ ওর আকল যে আছে জায়েল হয়ে যাচ্ছে। কিন্তু মৌলা বলছেন कि 5টি नशा এরকম আছে कि মানুষকে সব সময় ওর থেকে নিজেকে বাঁচাতে হবে। যেরকম আপনি শরাবকে দেখছেন, शराब যে আছে জাহিরি नशा আছে, যতক্ষণ মানুষের ভিতরে ওর असर আছে ততক্ষণ ওর আকল যে আছে জায়েল হয়ে যাচ্ছে। কিন্তু ইমাম বলছেন कि 5টি नशा এরকম আছে যার থেকে নিজেকে সব সময় যেন বাঁচাবার চেষ্টা করতে হবে। ইমাম বলছেন कि यंबगी लिल आकिल अन यहतरसा मिन सुक्रिल माल व मिन सुक्रिल कुदरा व मिन सुक्रिल इल्म व मिन सुक्रिल मदह व मिन सुक्रिश शबाब। मौला বলছেন कि 5টি नशा থেকে সব সময় চেষ্টা করতে হবে নিজেকে বাঁচাবার। যার মধ্যে প্রথম ইমাম বলছেন कि ইলমের नशा থেকে নিজেকে বাঁচাতে হবে, মালের नशा থেকে নিজেকে বাঁচাতে হবে। অনেক লোকজনের কাছে যে আছে মাল অনেক বেশি আছে, জায়দাদ বেশি আছে, কিন্তু ওনাদের কাছে যে আছে কোনো সময় যে আছে অহংকার এসে যায় कि আমার পাশে বেশি সম্পদ আছে, আমার পাশে বেশি দৌলত আছে, বেশি জায়দাদ আছে, তো মালের नशा কোনো কোনো সময় কারোর উপরে যে আছে তারি হয়ে যায়। ইমাম এটাই বলতে চাচ্ছেন कि सब समय আমাদেরকে চেষ্টা করতে হবে कि নিজেকে মালের नशा থেকে বাঁচাতে হবে। যদি কারোর ভিতরে মালের नशा এসে যায়,
তো মানুষকে জলিল করে দে, মানুষকে নত করে দে, মানুষকে নিচা করে দে। यानी 5টি নেশা এমন আছে যার ভিতরে এই নেশা এসে যাচ্ছে তো মানুষকে যে আছে জলিল করে দে। ইমাম ওইটাই আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে দেখো সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই 5 রকম যে নেশা আমি বলছি এই নেশা থেকে আমাদেরকে বাঁচাতে হবে। যার মধ্যে প্রথম নেশা ইমাম বলছেন যে মালের নেশা থেকে নিজেকে বাঁচাতে হবে। যদি কারোর উপরে মালের নেশা তারি হয়ে যায় তো মানুষকে যে আছে জলিল করে দে, মানুষকে নত করে দে। একটা সালওয়াত পড়ে মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ, একটি और সালওয়াত পড়ে মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ। এবার আমি আপনাদের সামনে উদাহরণ দিতে চাচ্ছি कि যদি কোনো সময় কারোর চাচ্ছি कि पैगम्बर इस्लाम মসজিদের মধ্যে তশরিফ ফরমা আছেন, ওখানে অনেক সাহাবায়ে কেরামরাও আছেন। এর ভিতরে একটি গরিব ব্যক্তি ওই মসজিদের মধ্যে প্রবেশ করেছে আর মসজিদের মধ্যে আসার পরে সোজা একটি দৌলতমন্দ ব্যক্তির কাছে গিয়ে বসে গেছে যে মালের নেশার মধ্যে চুর ছিল, যে মনে করতো যে আমি সব থেকে বেশি ধনী লোক আছি, যে মনে করতো যে আমি সব থেকে বেশি দৌলতওয়ালা আছি, আমার কাছে বেশি টাকা আছে। সেই লোকের কাছে ওই গরিব ব্যক্তি গিয়ে বসে গেছে। যেই গরিব ব্যক্তি বসেছে তো ওনার কাপড় যে আছে ধনী লোকের কাপড় থেকে টাচ করেছে। এবার যেই ধনী লোকের কাপড় থেকে ওর কাপড় টাচ করেছে এনার মাথা যে আছে খারাপ হয়ে গেছে, আমি কত বড় লোক আছি, আমার থেকে মানে আমার কাছে অত টাকা আছে, অত জায়দাদ আছে, অত সম্পদ আছে, और আমার পাশে কে বসে গেছে যে একটি গরিব ব্যক্তি আছে সেই আমার পাশে এসে বসে গেছে। मन खूब खराब हो গেছে और पैगम्बर इस्लामेर नज़र जे আছে ওর উপরে পড়ে গিয়েছে। पैगम्बर देखते পেরেছেন कि এই লোক যে আছে यानी खूब खराब মনে করছে নিজেকে যে গরিব ব্যক্তি ওর পাশে বসেছে। पैगम्बर निजी नज़रे रहमत के ওর থেকে ঘুরিয়ে নিয়েছেন। এবার এই লোক যে আছে বুঝতে পেরেছে যে पैगम्बर আমার থেকে রেগে গেছেন, মনে হচ্ছে पैगम्बर আমার থেকে অসন্তুষ্ট আছেন, আমার থেকে নারাজ আছেন। সেই জন্য এই ধনী ব্যক্তি যে আছে पैगम्बरेर পাশে গিয়েছে और যাবার পরে पैगम्बर इस्लाम থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার থেকে ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। কিন্তু पैगम्बर इस्लाम কোনো ওর দিকে লক্ষ্য করছেন না। यानी पैगम्बर इस्लाम ओके औकातটা দেখিয়ে দিচ্ছেন कि देखो তুমি যে মনে করছো জায়দাদ সব কিছু আছে, টাকা সব কিছু আছে, দৌলত সব কিছু আছে, সম্পদ সব কিছু আছে, আহলে বাইতের নিকটে বেশি মূল্য যে আছে টাকার মূল্য না, জায়দাদের মূল্য না, বলকি আহলে বাইতের নিকটে বেশি মূল্য হচ্ছে তাকওয়ার মূল্য রাখে। একটু সালওয়াত পড়ে মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ। এবার पैगम्बर इस्लाम যখন এই কথা यानी অনেকবার চেষ্টা করছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, তখন पैगम्बर যখন বুঝতে পেরেছেন কি মন থেকে অন্তর থেকে আমার থেকে ক্ষমা চাচ্ছে, पैगम्बर इस्लाम বলছেন যে তুমি আমার থেকে কেন ক্ষমা চাচ্ছ, তুমি যার কাছে তুমি ভুল করেছো তার কাছে তুমি যাও और ওর থেকে তুমি ক্ষমা চাও। এবার এই লোক যে আছে ওই গরিব ব্যক্তির পাশে এসেছে, আসার পরে বলছে ভাই আমার থেকে ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। पैगम्बर इस्लाम निजी इशाराয় ওকে বুঝিয়ে দিয়েছেন যে দেখো তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করা যে আছে খুব ভালো জিনিস আছে। সেই জন্যে সে লোক যে আছে বলছে আমিও তোমাকে ক্ষমা করেছি, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আল্লাহর রাসূলও তোমাকে যে আছে ক্ষমা করেছে। এবার যখন ক্ষমা হয়ে গেছে এবার ওখান থেকে উঠে চলে যাচ্ছে, কিন্তু মন যে আছে এর শান্তি পাচ্ছে না, এখনও চিন্তিত আছে, পরেশান আছে, ইজতিরাবের মধ্যে আছে, ঘাবড়াহাটের মধ্যে আছে कि না মনে হচ্ছে कि আমার গুনাহ যে আছে বড় আছে और जुर्म যে আছে আমার বড় আছে, ওর সামনে মাফি যে আছে ছোট আছে। সেই জন্য শান্তি পাচ্ছে না। আবার ওই গরিব লোকের পাশে এসেছে, আসার পরে বলছে कि ভাই আমার থেকে ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এবার যখন এই কথা বলছে তো গরিব ব্যক্তি বলছে আমি তো তোমাকে মাফ করে দিয়েছি, আমি তো তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি আবার কেন এসে গেছো? বলছে না এরকম না, তুমি আমাকে ক্ষমা করো, আমি চাচ্ছি कि আমার যে জায়দাদ আছে, আমার পাশে যে সম্পদ আছে, আমার পাশে যে টাকা আছে তার অর্ধেক টাকা যে আছে আমি তোমাকে দিতে চাচ্ছি, অর্ধেক সম্পদ যে আছে আমি তোমাকে দিতে চাচ্ছি।
এবার গরিব ব্যক্তি যে আছে কোনো মতেই নিতে রাজি হচ্ছে না, বলছে না আমি তোমার টাকা যে আছে নিতে রাজি নেই, আমি তোমার সম্পদ যে আছে নিতে রাজি নেই। বারবার রিকোয়েস্ট করছে কি আমি তোমাকে টাকা দিতে চাচ্ছি, নিজে ইচ্ছায় টাকা দিতে চাচ্ছি, তুমি এই টাকা যে আছে কবুল করে নাও, কিন্তু কোনো মতেই যে আছে কবুল করতে পারছে না ও। লাস্টে ওই ধনী ব্যক্তি যে আছে পয়গম্বর ইসলামের পাশে পৌঁছেছে, যাবার পরে পয়গম্বর থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি কি আমার গুনাহ যে আছে বড় ছিল, আমার জুরম যে আছে বড় ছিল, তার সামনে মাফি যে আছে ছোট আছে। সেই জন্য আমি চাচ্ছি কি আমার যে দৌলত আছে, আমার পাশে যে সম্পদ আছে, হাফ সম্পদ যে আছে আমি এই লোককে দিতে চাচ্ছি, তারপরে যে আছে আমি শান্তি পাবো। पैगम्बर যখন এই কথা শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে বলছেন কি যখন তোমাকে এই লোক নিজ ইচ্ছায় তোমাকে টাকা দিতে চাচ্ছে, সম্পদ দিতে চাচ্ছে, তো তুমি নিচ্ছ না কেন? তখন ওই গরিব ব্যক্তি বলছে কি আমি এই জন্যে पैगम्बर ইসলাম, আমি এই জন্যে এর সম্পদ নিতে চাচ্ছি না, আমি এই জন্যে এর জায়দাদ নিতে চাচ্ছি না, कि আমি ভয় করছি कि যেরকম ইনার ভিতরে জায়দাদ আসার পরে, টাকা আসার পরে, দৌলত আসার পরে যেরকম ইনার ভিতরে অহংকার এসে গেছে, যদি আমি ভয় করছি যদি আমার পাশেও যদি টাকা এসে যায়, আমার পাশেও সম্পদ এসে যায়, তো এরকম না হয় কি যেরকম ইনার ভিতরে অহংকার এসেছে আমার পাশেও ওই রকম অহংকার এসে যায়। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই জন্য যে আছে আমি ইনার দৌলত যে আছে নিতে চাচ্ছি না, সেই জন্য আমি ইনার সম্পদ নিতে চাচ্ছি না। তো আপনি দেখেছেন कि যদি কারোর উপরে মালের নেশা তারি হয়ে যাচ্ছে তো মানুষকে যে আছে জলিল করে দে, মানুষকে নত করে দে। মৌলা বলছেন कि 5টি নেশা থেকে নিজেকে বাঁচাতে হবে। প্রথম নেশা এই আছে कि যদি কারোর উপরে মালের নেশা তারি হয়ে যায় তো মানুষকে যে আছে জলিল করে দে, মানুষকে নত করে দে। একটি আর উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাচ্ছি कि হাকিমে শাম, ওখানে ওই দরবারের মধ্যে দ্বিতীয় ইমাম আছেন, আর হাকিমে শাম যে আছে ইমামের সঙ্গে মেহবে গুফতগু আছে, কথা বলছে। এর ভিতরে যে হাকিমে শাম আছে ওর মনের মধ্যে এসেছে कि আজকে ভালো সুযোগ আছে নিজি দৌলতকে দেখাবার, নিজি দৌলতের ধ্বংসকে দেখাবার জন্যে আজকে ভালো সুযোগ আছে, ভালো সময় আছে कि ফরজন্দ রসুলকে আমি দেখিয়ে দিই कि আমার পাশে কত টাকা আছে, আমার পাশে কত সম্পদ আছে। হাকিমে শাম ইমাম থেকে বলছে ফরজন্দ রসুল আমি আপনাকে কিছু গিফট দিতে চাচ্ছি, কি আপনি এই গিফট কবুল করবেন? তখন ইমাম বলছেন कि তুমি যে আমাকে গিফট দিতে চাচ্ছ, তুমি যে আমাকে তোহফা দিতে চাচ্ছ, হাদিয়া দিতে চাচ্ছ, তুমি তো নিজি তরফ থেকে কোনো জিনিস দেবা না, যা তুমি দেবা সব মুসলমানদের মাল আছে, সেই জন্যে আমাকে নেতে আপত্তি কি আছে? যদি তুমি দিতে রাজি আছো তো আমার কোনো অসুবিধা নেই, আমি নেতে রাজি আছি। এবার হাকিমে শাম যে আছে নিজি সিপাহীদেরকে বলে দিয়েছে कि ইনাকে যে আছে ইনার পাশে যে আছে দৌলত এনে রাখো, यानी সোনা और जवाहरात এনে রাখো। সিপাহীরা গিয়েছে, যাওয়ার পরে সোনা और जवाहरात ওনার পাশে এনে রেখেছে। আর এত সোনা और जवाहरात রেখেছে, রেওয়ায়তের মধ্যে আছে कि এত সম্পদ ওখানে এনে রেখে দিয়েছে कि এই সাইডে লোক ওই সাইডে লোককে দেখতে পারছে না, ওই সাইডে লোক এই সাইডে লোককে দেখতে পারছে না, এত সম্পদ আছে, এত দৌলত আছে। এবার এত দৌলত দেওয়ার পরে ইমাম থেকে বলছে, ইমাম যখন দেখছেন कि এত দৌলত আমাকে দিচ্ছে, তো ইমাম হাকিমে শাম থেকে বলছেন कि তুমি এটা বলো আগে যে তুমি আমাকে এত সম্পদ দিচ্ছ, কারণ কি আছে, এত দৌলত কেন আমাকে দিচ্ছ? তখন অহংকারের মধ্যে বলছে ফরজন্দ রসুল আপনি জানছেন না আমার মা যে আছে হিন্দা আছে। একটি সালওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এবার যেই ইমামি কথা শুনেছেন ওই সময় কিছুই বলেনি, যখন পুরো কথা শেষ হয়ে গেছে, ইমাম ওখান থেকে যখন যেতে চাচ্ছেন সেই সময় একটি গরিব ব্যক্তি সামনে এসেছে। আসার পরে ওই গরিব ব্যক্তি যে আছে ইমামের জুতো সোজা করে দিয়েছে, আর যেই ইমামের জুতো সোজা করছে ইমাম ইশারা করছেন कि এখানে যত সম্পদ দেখছো, যত তুমি টাকা, যত জওয়াহরাত সোনা আর দেখছো, এসব আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এবার যখন মাবিয়া यानी হাকিমে শাম যখন দেখছে कि অল্প কাজ করেছে, শুধু জুতো সোজা করে দিয়েছে, তার কারণে ফরজন্দ রসুল যে আছেন পুরো সোনা আর জওয়াহরাত দিয়ে দিচ্ছেন। তো জিজ্ঞাসা করছে कि ফরজন্দ রসুল এই অল্প কাজের জন্য আপনি পুরো সোনা আর জওয়াহরাত দিয়ে দিচ্ছেন?
সেই সময় ইমাম বলছেন কি তুমি জানো না আমার মা যে আছে ফাতেমা জহরা আছে। একটি সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ। একটি और সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলি। তো মৌলা বলছেন কি 5টি নেশা থেকে নিজেকে বাঁচাতে হবে। প্রথম মালের নেশা থেকে বাঁচাতে হবে। আর যদি কেউ মনে করে যে মাল থেকে আমি ইজ্জত পাবো, মাল থেকে আমার মাকাম যে আছে বেশি হয়ে যাবে, মাল থেকে আমার মঞ্জিলত যে আছে বেশি হয়ে যাবে, তো ইসলাম যে আছে দৌলতকে ওই রকম দেখতে পাচ্ছে না, এরকম মনে করছে না। ইসলাম এটা বলছে না যে তুমি দৌলত পেলি তুমি ইজ্জত পাবা, দৌলত যদি তোমার কাছে থাকে তখন তুমি ইজ্জত পেয়ে যাবা না। দেখেন আপনি ইসলাম যে আছে আহলে বাইত আলাইহিসসালাম দৌলতকে কোন নজরে দেখছেন, কোন চোখে দেখছেন। পয়গম্বর ইসলাম রাস্তা চলছেন, ওনার সঙ্গে যে আছে একটি সাহাবী আছেন, দুজনে সফর করছেন। রাস্তার মধ্যে পয়গম্বর ইসলাম বলছেন কি তোমার পাশে কিছু খাবার জিনিস আছে? বলছে আমার পাশে ইয়া রাসূলুল্লাহ যা ছিল সব শেষ হয়ে গেছে। কিন্তু ওই লোক বলছে ইয়া রাসূলুল্লাহ সামনে একটা খায়মা নজর আসছে, দেখা যাচ্ছে হয়তো ওখানে কোনো জিনিস যে আছে পাওয়া যেতে পারে। পয়গম্বর বলছেন ঠিক আছে। এই দুজনে যে আছে সামনে গিয়েছে, খায়মার পাশে যখন পৌঁছেছে দাকুল বাপ করেছে, দেখছে কি একটি লোক ওখানে আছে। और এই লোক पैगम्बर इस्लाम और साहाबी যে আছে বলছে কি আমরা যে আছে মেহমান হতে চাচ্ছি और আমাদের খুব খিদে লেগেছে, ভুক লেগেছে, কি তুমি আমাদের যে আছে মদত করতে পারবা, আমাদের সাহায্য করতে পারবা? पैगम्बर দেখছেন কি ওর পাশে যে আছে 3টি গিলাসের মধ্যে দুধ রাখা আছে। और ওই লোক বলছে কি আমার পাশে যে গিলাস রাখা আছে, একটি গিলাস যে আছে আমি সকালবেলা খাবো, और একটি গিলাসের মধ্যে যে দুধ আছে দুপুরবেলা খাবো, और একটি গিলাসের ভিতরে যে দুধ আছে তাকে আমি রাত্রিবেলা খাবো। আপনাদের জন্য আমার পাশে কিছুই না। আপনি দেখেন कि ইসলাম দৌলতকে কোন নজর থেকে দেখছেন। ও বলছে পরিষ্কার বলে দিয়েছে कि আমার পাশে 3টি গিলাস আছে, 3টি গিলাসের মধ্যে দুধ আছে, একটি সকালে খাবো, একটি দুপুরে খাবো, আর একটি রাত্রিবেলা খাবো। আপনাদের জন্য যে আছে আমার পাশে কিছুই নেই। এবার যখন पैगम्बर ইসলাম এই কথা শুনেছেন, पैगम्बर ইসলাম ওখান থেকে দুজনে বেরিয়ে গিয়েছেন। বের হওয়ার পরে पैगम्बर ইসলাম হাত তুলেছেন দোয়া করার জন্য, আর দোয়া করছেন कि परवरदिगारा একে বেইন্তেহা দৌলত আতা করো, বেশি দৌলত আতা করো। সাহাবী যে ছিল পাশে সে আমিন বলেছে, আমিন। এবার এই লোক যে আছে আবার কিছু দূর চলে যাচ্ছে, যাওয়ার পরে একটি আর খায়মা পেয়েছে। ওখানে যখন গিয়েছেন তো দেখছেন কি একটা লোক আছে যার পাশে মাত্র একটি দুধের গিলাস রাখা আছে। এবার पैगम्बर ইসলাম বলছেন কি আমরা যে আছে মেহমান হতে চাচ্ছি, মুসাফির আছি। তখন ওই লোক বলছে কি মেহমান যে আছে হাবিবে খোদা হয়ে আমি চাচ্ছি কি আপনি আমাদের মেহমান হয়ে। আমার পাশে গিলাসের মধ্যে একটি গিলাস দুধ আছে, কিন্তু আমি 3 জন যে আছে এর মধ্যে ভাগ করে খেতে পারবো, কোনো অসুবিধা নেই। এবার 3 জনই যে আছে একটা গিলাস থেকে সবই লোক খেয়ে নিয়েছে, 3 জনই যে আছে পেট ভরে গিয়েছে। এবার ওখান থেকে যখন যেতে লাগছে, যেই বাড়ি থেকে বেরিয়েছে, তো पैगम्बर ইসলাম আবার হাত তুলেছে দোয়া করার জন্য। पैगम्बर দোয়া করছেন कि परवरदिगारा এই লোককে বকদরে জরুরত দৌলত আতা করো, যত প্রয়োজন আছে তত একে দৌলত আতা করো। এবার যখন पैगम्बर ইসলামী কথা বলেছেন, সাহাবী যে আছে সেও আমিন বলেছে। কিন্তু আমিন তো বলে দিয়েছে, কিন্তু ওর মন যে আছে চেহারা যে আছে অনেক রকম পাল্টাচ্ছে, और চিন্তা করছে कि যে লোকের কাছে 3টি বাটি ছিল, দুধের 3টি গিলাস ছিল, যে আমাদের জন্য কোনো মদত করেনি, और তার জন্য पैगम्बर ইসলাম দোয়া করাছেন कि परवरदिगारा একে বেইন্তেহা দৌলত আতা করো। और এই লোক যে লোক আমার মদত করেছে, যে লোক আমাদের সাহায্য করেছে, তার জন্য पैगम्बर বলছেন कि परवरदिगारा একে বকদরে জরুরত মাল আতা করো, বকদরে জরুরত দৌলত আতা করো। এবার যখন এই চিন্তা করছে पैगम्बर ওর থেকে বলছেন कि ইয়া রাসূলুল্লাহ আপনি এরকম কেন দোয়া করাইছেন? তখন पैगम्बर বলছেন कि তুমি তো মনে করছো कि দৌলত সব কিছু আছে, তুমি তো মনে করছো कि সব কিছু যে আছে সম্পদ আছে, কিন্তু একটি জিনিস মনে রাখো, একটি জিনিস মনে রাখো कि কোরআনে করিম যে আছে কোনটি জিনিসকে যে আছে সাহেবে ইজ্জত করার দিচ্ছে,
खुदाबंदे आलम कुराने मजीদের মধ্যে বলছে যদি তুমি ইজ্জত পেতে চাচ্ছ, যদি তুমি কোনো মাকাম পেতে চাচ্ছ, তো खुदाबंदे आलम कुराने मजीদের মধ্যে বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি তাকওয়া ইখতিয়ার করতে চলে যাও, তোমার ইজ্জত আর তোমার মাকাম যে আছে বেশি থেকে বেশি হতে চলে যাবে। একটি সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, একটি और সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। और যখন এই ইজ্জতের জন্য হুসেন ইবনে আলীর কাছে একজন এসেছে, আসার পরে ইমাম থেকে বলছে মৌলা আপনার জদের হাদিস আছে, আপনার জদ বলেছেন कि যদি কোনো সময় কারোর উপরে খারাপ সময় এসে যায় और ওকে কারো কাছে গিয়ে হাত পাততে হয়, সওয়াল করতে হয়, তো আপনার জদ বলেছেন कि সওয়াল এমন ব্যক্তি থেকে করো कि যে আলিমে শরীয়ত হয়, যে आमिले शरीयत होए, जे शरीयतेर जानने वाला होए और शरीयतेर ऊपरे अमल करने वाला होए। और आपनार जद बोलेছেন कि यदि कोनो समय एरकम तुमी लोक के ना पाओ जे आलिमे शरीयत आछे या आमिले शरीयत आछे, तखन तुमी प्रश्न एमन लोकेर काछे गिये करो जे मुआज्जाज इंसान थाके, जे शरीफ इंसान थाके। और यदि तुमी एरकम लोककेও ना पाओ তখন তুমি এরকম লোকের কাছে গিয়ে সওয়াল করো कि যে হাসিন और জমিল থাকে। और এ আমার মৌলা, এ আমার আকা, এ আমার সৈয়দ, এ আমার সরদার, এই তিনটেই জিনিস যে আছে আমি আপনার জাতে গ্রামের মধ্যে দেখছি। কেন জন্য कि আপনার থেকে বেশি না কেউ আলিমে শরীয়ত হতে পারবে, না আমিলে শরীয়ত হতে পারবে। और আপনার থেকে বেশি কেউ শরীফ ইনসানও হতে পারবে না, আপনার থেকে বেশি কেউ হাসিন और জমিলও হতে পারবে না, সুন্দরও হতে পারবে না। সেই জন্য পরবর্তীগার আমি সমস্ত দরকে ছেড়ে আপনার দরের উপরে এসেছি, আপনি আমার সওয়ালকে যে আছেন পুরো করেন। ইমাম যখন এই কথা শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে ইমাম বলছেন कि ঠিক আছে, যদি তুমি তলব করার সময় আমার জদের হাদিসের উপরে আমল করেছো, জদের কথার উপরে আমল করেছো, তো আমিও তোমাকে যাদের একটি হাদিস বলছি और ওর থেকে তোমার থেকে একটি সওয়াল করছি, যদি তুমি আমার সওয়ালের উত্তর দিতে পারো তো হামেশা হামেশার জন্য তোমার বংশ থেকে ভিক্ষার ধাব্বা যে আছে মিটিয়ে দেব। এবার ওই লোক যে আছে যখন এই কথা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে বলছে মৌলা আপনার মতন খতিবে মিম্বরে সালুনি আমার থেকে সওয়াল করে और আমি ওনার প্রশ্নের উত্তর দিই, মৌলা এর তো ভীষণ কঠিন কাজ আছে, কিন্তু আপনার খুশি যদি এতে আছে कि আমি আপনার প্রশ্নের উত্তর দিই, তো মৌলা আপনি প্রশ্ন করেন, আপনি সওয়াল করেন। যদি আপনার সওয়ালের জবাব জানা হবে তখন আমি আপনার উত্তর দিয়ে দেব, और যদি অজানা থাকে তখন আপনার থেকেই নিয়ে নেব। কেন এই জন্যে कि ও দর আছে कि যে দর থেকে কেউ খালি হাত যাবে না, এই ও দর আছে कि যে দর থেকে দৌলতে ইলমও পাওয়া যাবে, এই ও দর আছে कि যে দর থেকে দৌলতে দুনিয়াও পাওয়া যাবে। একটি সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। বলছে মৌলা আপনি সওয়াল করেন, আপনার সওয়াল কি আছে? ইমাম বলছেন कि বলো কোনো ব্যক্তি চাই যে সমাজের মধ্যে বাস করে না কেন, যে সোসাইটির মধ্যে বাস করে না কেন, যে গ্রামের মধ্যে, যে শহরের মধ্যে বাস করে না কেন, যদি ওই ব্যক্তি ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে চাচ্ছে তো ওকে কী করতে হবে? ওই লোক বলছে মৌলা যদি কোনো ব্যক্তি যে জায়গায় বাস করে না কেন যদি ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে চাচ্ছে তো ইলম থাকা দরকার, কিন্তু ইলম আমলের সঙ্গে তখন মানুষ যে আছে ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবে। কেন এই জন্যে कि আলিমে বেআমল ওই অন্ধর মতন আছে कि যার হাতের মধ্যে চেরাগ তো আছে, যার হাতের মধ্যে বাতি তো আছে, কিন্তু ওই বাতি থেকে নিজে তো ফায়দা উঠাতে পারছে না, অন্য লোক ওই বাতি থেকে ফায়দা উঠাতে পারছে। और আলিমে বা আমল ওই আফতাবের মতন আছে, ওই সূর্যর মতন আছে कि যে নিজেও চমকাচ্ছে और অন্য লোককেও যে আছে চমকাচ্ছে। একটি সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ইমাম বলছেন कि আচ্ছা ঠিক আছে তুমি বলো, যদি কোনো ব্যক্তি কোনো কারণে ইলম হাসিল না করতে পারে, দৌলত হাসিল না করতে यानी ইলম হাসিল না করতে পারে और আমলের সঙ্গে যদি ইলম হাসিল না করতে পারে তখন ওই ব্যক্তি যে আছে ইজ্জতের সঙ্গে কীভাবে জীবন যাপন করবে? তখন ওই লোক বলছে মৌলা দৌলত থাকে কিন্তু সাখাওয়াতের সঙ্গে তখন মানুষ যে আছে ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবে।
কেন এই জন্যে কে বখিল দৌলতমন্দ, কৃপণ দৌলতমন্দ ওই ঘরের আলোর মতন আছে, कि जार आलो जे आछे महदूद आछे, शुधु घरेर मध्येई आछे। और सखी दौलतमंद ओई फुलेर मतन आछे कि जे निजिओ सुगंध दे और अन्य लोककेও सुगंध दे। एकटी सलवात पढ़े मोहम्मद वाले मोहम्मद। তারপরে আবার জিজ্ঞাসা করছে, আচ্ছা মৌলা আপনি বলেন কে ইমাম বলছেন কে বলো যদি কোনো ব্যক্তি কোনো কারণে না ইলম হাসিল করতে পারে, না ওর কাছে আমল থাকে, না ওর পাশে দৌলত থাকে, না সখাওয়াত থাকে, তখন ওই ব্যক্তি যে আছে কীভাবে ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবে? তখন ওই লোক বলছে মৌলা গরিবী থাকে কিন্তু ধৈর্যর সঙ্গে, গরিবী থাকে কিন্তু সবরের সঙ্গে তখন মানুষ যে আছে ইজ্জতের সঙ্গে জীবন যাপন করতে পারবে। একটু সালওয়াত পড়ে মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ। তো আপনি দেখেছেন কি মৌলায়ে কায়নাত বলছেন কি 5টি জিনিস আছে যার থেকে নিজেকে বাঁচাতে হবে। ইলম থাকে, यानी इमाम बोलते चाচ্ছেন कि यदि कारोर उपरे दौलतेर नशा तारी हो जाए तो मानुषके जे आछे जलील करे दे। और इमाम बोलছেন कि यदि कोनो व्यक्ति इज्जतेर संगे जीवन यापन करते चाচ্ছে तो इल्म थाके दौलतेर संगे, और यानी यदि इल्म ना थाके अमल ना थाके तो दौलत थाके किन्तु सखावतेर संगे, और गरीबी थाके सब्रेर संगे तो मानुष जे आछे इज्जतेर संगे जीवन यापन करते पारबे। और आपनी देखें कि पुरो तारीखेर मध्य अपनी कोनो जगह अपनी देखें कि कारोर भितरे यदि 6टी जिनिस अपनी पेते चाচ্ছেন तो कोनो मतेई कारोर मध्य पुरोपुरी ई जिनिस जे आछे पावा जाच्छे ना। कोनो समय केउ जे आछे साहेबे इल्म आछे तो साहेबे अमल नहीं, कोनो समय केउ दौलत राखे तो सखावत नहीं, यदि दौलतों आछे सखावतों आछे तो फिर गरीबी नहीं, गरीबी आछे तो सब्र नहीं। किन्तु खानवादे अहले बैत वो खानवादा आछे कि जार मध्य ये 3टी जिनिस जे आछे बदरजे आतम मौजूद आछे। केन ओई जन्य कि इनार थेके बेशी केउ आलिमे शरियत होते पारे ना। केन ओई जन्य कि जे मिम्बर थेके एलान करे जा किछु जिज्ञेस करते हो आमार थेके जिज्ञेस करे नाओ, तो उनार थेके बेशी केउ आलिमे शरियत होते पारबे ना। और इनार थेके बेशी केउ आमिले शरियत होते पारबे ना, यानी इनार थेके बेशी केउ पाकिजा किरदारेर मालिक होते पारबे ना। केन ओई जन्य कि जार जीवनेर मध्य गुनाह ना बल्कि जार जीवन इरादे गुनाह थेके पाक और पवित्र थाके तो इनार थेके बेशी जे आछे पाकिजा किरदारेर मालिक के होते पारबे। और इनार पाकिजगी किरदारेर गवाही जे आछे यानी दोस्त ना बल्कि जे दुश्मन आछे सेও इमामेर पाकिजगी किरदारेर गवाही दिচ্ছে, साक्षी दिচ্ছে। नेहरवानेर जंगेर मध्य नेहवारेर युद्धेर मध्य যখন একজন ইমামের মোকাবিলাতে এসে গিয়েছে और ইমামকে কতল করতে চাচ্ছে, হাতের মধ্যে তলোয়ার নিয়েছে और ইমামের দিকে ইমামকে কতল করতে যাচ্ছে। যেই ইমামকে কতল করতে যাচ্ছে ইমামের হাতের মধ্যে ও তলোয়ার আছে, শমশির আছে और ইমাম দুশমনের দিকে ওকে কতল করতে বলছেন। কিন্তু যেই দুশমন ইমামকে দেখেছে कि ইমাম আমার দিকে আসছেন আমাকে কতল করার জন্য, দুশমনও ইমামের দিকে যাচ্ছিল ইমামকে কতল করার জন্য, কিন্তু ইমামের যখন হেবতকে দেখেছে, ইমামের জালালকে যখন দেখেছে তো ওর হাতের মধ্যে যে তলোয়ার আছে ছিটকে মাটির উপরে পড়ে গেছে। এবার যেই মাটির উপরে পড়েছে তখন ইমাম ওকে কতল করার জন্য যখন বড়ছিলেন আবার ইমাম পিছিয়ে এসে গেছেন। ওই লোক বলছে কি ইয়া আলী আমি আপনার দুশমন আছি, আমি আপনাকে কতল করতে এসেছি, আপনার শত্রু আছি, আপনি এটা বলেন কি যখন আমার হাত থেকে তলোয়ার ছিটকে মাটির উপরে পড়ে গেছে তো আপনি নিজি কদমকে কেন পিছিয়ে করে নিয়েছেন, পিছনে কেন করে নিয়েছেন? ইমাম বলছেন কি আজ পর্যন্ত আমি কোনো নিহত্থা ইনসানকে হামলা করিনি, যদি তুমি যুদ্ধ করতে চাচ্ছ তো তলোয়ার নিয়ে আমার মোকাবিলার উপরে এসে যাও। কেন এই জন্য কি আমি আজ পর্যন্ত কোনো নিহত্থা মানুষকে কতল করতে এগিয়ে যাইনি, যদি তোমাকে যুদ্ধ করতে হয় তো তুমি তলোয়ার নিয়ে আমার পাশে এসো, তারপরে আমি তোমাকে কতল করতে যাব। এবার যখন এই কথা শুনেছে শোনার সঙ্গে সঙ্গে বলছে ইয়া আলী আমি আপনার ব্যাপারে শুনেছি कि যখন কোনো ব্যক্তি আপনার থেকে কোনো জিনিস চায় তো আপনি সঙ্গে সঙ্গে ওই জিনিসটা দিয়ে দেন। ইমাম বলছেন কি বলো তুমি আমার থেকে কি চাচ্ছ? ও বলছে মওলা আমি আপনার থেকে দিরহাম ও দিনার চাচ্ছি না, আমি আপনার থেকে লালু ইয়াকুত চাচ্ছি না,
বলকে আপনার হাতের মধ্যে যে তলোয়ার আছে সেই তলোয়ারের ভিক্ষা চাচ্ছি। এবার যেই এই কথা শুনেছে তো দুটোই লস্কর যে আছে দেখে মেহবে हैरत হয়ে গেছে कि इमाम निजी तलवार के दुश्मन सिपाही के दे দিয়েছেন। दुश्मन सिपाही इमामेर तलवार के निजी कब्जार मध्य निয়েছে, निजी हाथेर मध्य निয়েছে। और हाथेर मध्य नेवार परे बोलছে ইয়া আলী, আমি আপনার দুশমন আছি, আমি আপনার শত্রু আছি, আমি আপনাকে কতল করতে এসেছি। আপনি বলেন যদি আমি আপনার তলোয়ার থেকে আপনার উপরে হামলা করে দিই তো আপনি নিজি হেফাজত কিভাবে করবেন। ইমাম বলছেন যে তোমার মধ্যে আর আমার মধ্যে এটাই তো পার্থক্য আছে। তুমি মনে করছো কি আসলাহা বাঁচায়, আমি মনে করছি কি পরবর্দিগার বাঁচায়। কেন জানে কি যদি আল্লাহর বারগাহ থেকে মৌতের আদেশ আসেনি তো একটি তলোয়ার না, যদি তুমি 1000 তলোয়ার নিয়ে এসো আমার কিছুই বিগাড়তে পারবে না, আমার কিছুই করতে পারবে না। আর যদি আল্লাহর বারগাহ থেকে মৌতের আদেশ এসে গেছে তো কেউ আমাকে মौत থেকে বাঁচাতে পারবে না। যখন এই কথা শুনেছে শোনার সঙ্গে সঙ্গে ইমামের পায়ের উপরে পড়ে যাচ্ছে আর ইমাম থেকে বলছে ইয়া আলী, আজকের আগে আমি আপনার ভীষণ বড় শত্রু ছিলাম, কিন্তু আজকের পরে আপনার আখলাককে দেখার পরে, আপনার কিরদারকে দেখার পরে আজ থেকে আমি দোস্তির কলমা পড়ছি। একটু সালাওয়াত পড়ে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। तो इमाम बोलते चाहছেন कि यदि तुम इज्जत पेते चाहो तो इल्म थाका दरकार, इल्म अमलेर संगे। और यदि इल्म नहीं, दौलत, इल्म और अमल नहीं तो दौलत थाका दरकार, किन्तु सखावतेर संगे तखन मानुष जे आछे इज्जतेर संगे जीवन यापन करते पारबे। और यदि दौलत नहीं, सखावत नहीं तो गरीबी थाका दरकार। गरीबी हो किन्तु सब्रेर संगे तखन मानुष जे आछे इज्जतेर संगे जीवन यापन करते पारबे। और खानवादे अहले बैत वो खानवादा आछे कि जार भितरे ई पुरो जिनिस जे आछे बा दर्जे आतम मौजूद आछे, पावा जाच्छे। केन जन्य कि इनार थेके बेशी केउ साहेबे इल्म होते पारबे ना, जे मेम्बर थेके एलान करछे जा किछु जिज्ञेस करते तुमी आमार थेके जिज्ञेस करो, तो इनार थेके बेशी केउ साहेबे इल्म नहीं, और इनार थेके बेशी केउ साहेबे अमल नहीं, इनार थेके बेशी केउ साहेबे दौलत नहीं। केन जन्य कि जार हाथेर धोवन जे आछे लालो याकुतेर मध्य तब्दील हो जाए, जार इशारा थेके माटिर दीवार सोनार मध्य परिवर्तन हो जाए तो इनार थेके बेशी साहेबे दौलत के होते पारबे। और इनार थेके बेशी केउ गरीब होते पारे ना। केन जन्य कि जे एटा बोले कि एर मार दूध जे आछे शुकिये गेछे, यदि तोमरा फुरात थेके पानिर चंद पोटा यदि तुमी बच्चा के दिए दो तो फुरातेर मध्य कोनो कमी आसबे ना। तो इनार थेके बेशी केउ गरीब होते पारे ना, और इनार थेके बेशी केउ साबिरो होते पारे ना। केन जन्य कि इमाम एटा तो बोलेছেন कि करबला, यानी इमाम एटा तो बोलेছেন कि आमार बच्चारा जे आछे पिपासित आछे इनाके पानी दिए दो, किन्तु इमाम कोनो समय एटा बोलছেন ना कि आमार बच्चारा जे आछे भूखा आछे, खेदे पेয়েছে এদেরকে খাওয়া দিয়ে দাও, খাদ্য দিয়ে দাও না। ইমাম কোনো সময় যে আছেন এটা বলছেন না कि আমার বাচ্চারা যে আছে না খেয়ে আছে এদেরকে খাওয়া দিয়ে দাও না। ইমাম যখনই বলছেন তো এটাই বলছেন कि আমার বাচ্চারা যে আছে পিপাসিত আছে এদেরকে পানি দিয়ে দাও। ইমাম কোনো সময় এটা বলছেন না कि বাচ্চারা যে আছে না খেয়ে আছে এদেরকে খাদ্য দিয়ে দাও। শুধু ইমামই না বলকে ইমামের চাহনেওয়ালা यदि कोनो समय कारो थेके सवाल करछे तो एटाई सवाल करछे कि चंद पोटा जे आछे पानी दिए दो। तो इमाम कोनो समय जे आछेन जखन सवाल करेছেন पानिर सवाल तो करेছেন, किन्तु इमाम कोनो समय खावार सवाल करছেন ना। और शुधु इमामई ना बल्कि इमामेर जाबाज जे आछे साथी जे आछे ओनाराও যখন सवाल करছে तो তখন ওনারাও যে আছে পানির सवाल করছে, খাবার যে আছে কেউ প্রশ্ন করছে না, খাবার জন্য যে আছে কেউ सवाल করছে না। শুধু ইমামের জাবাজি না, ইমামের সাথী যদি কেউ सवाल করছে তো পানির सवाल করছে। শুধু ইমামের জাবাজি ইমামের সাথী না বলকে জনাবি আলী আকবর ইসলাম কি বলছেন कि बाबा अलतश अलतश कद कतलनी,
বাবা প্যাস আমাকে মেরে দিচ্ছে, বাবা পানির চন্দ পোটা যদি আমি পেয়ে যাই। তো জনাবে আলী আকবরও পানির সওয়াল করছেন, কিন্তু কোনো সময় যে আছে খাবার সওয়াল করছেন না। আর শুধু জনাবে আলী আকবরই না, বলকে জনাবে সকিনা যখন ফুফির কোলের মধ্যে আছেন, জনাবে সকিনা বলছেন যে ফুফি আম্মা চন্দ পোটা যদি পানি পেয়ে যেতাম। তো জনাবে সকিনাও পানির সওয়াল করছেন, কিন্তু কোনো সময় জনাবে সকিনা খাবার সওয়াল করছেন না, খাদ্যর সওয়াল করছেন না। কেন জন্যে যে আমার গैरतदार ইমাম যদি কারবালার মধ্যে ফুরাত না হতো তো পানির সওয়ালও ইমাম করতেন না। জানছেন ইমাম পানির সওয়াল এই জন্যে করছেন যে পানি হোসেনের মিলকিয়ত আছে, খাবার সওয়াল ইমাম এই জন্যে করছেন না যে খাওয়া হোসেনের মিলকিয়ত না, বলকে ইয়াজিদের মিলকিয়ত আছে। হ্যাঁ আজাদারও রেবায়তের মধ্যে আছে যে ইমাম কোনো সময় যে আছে পানির সওয়াল করেছেন, খাবার সওয়াল করেনি। और शब आशूरेर मंजिल के रकम आछे, शब आशूरेर कैफियत के रकम आछे कि যখন জনাবে সকিনা शब आशूर एक खैमा থেকে অন্য খৈমার মধ্যে যখন যাচ্ছেন তো দেখছেন कि একটি খৈমার মধ্যে যখন গিয়েছেন তো দেখছেন कि মা রবাব যে আছে ভাইয়া আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে আছেন। আর যখন জনাবে আলী আসগর কাঁদছেন তো আবার দাঁড়িয়ে যাচ্ছেন, আবার যখন কাঁদছেন তখন খৈমার মধ্যে যে আছে চলতে লাগছেন আর আওয়াজ দিচ্ছেন कि ওই লাল যে আছে কীভাবে সুকুন পায়, যাকে না এক পোটা পান যে বাচ্চা না এক পোটা পানি পেয়েছে না এক পোটা যে আছে দুধ পেয়েছে। হ্যাঁ দাদারও রেওয়ায়তের মধ্যে আছে कि যখন শবে আশুর এসেছে তখন ইমামে হোসেন আলাইহিস সালাম সমস্ত আসহাবদের যে আছেন পরীক্ষা নিচ্ছেন আর বলছেন कि জানে वालो তোমরা চলে যাও, এই দুশ্মন যে আছে তোমার রক্তর পিপাসিত না, বলকি দুশ্মন যে আছে আমার রক্তর পিপাসিত আছে, কিন্তু কেউ যাচ্ছে না। যখন ইমাম আলো নিভিয়ে দিচ্ছেন তারপরে আবার ইমাম বলছেন कि জানে वालो তোমরা চলে যাও, যদি তোমরা লজ্জিত মনে করছো লো আমি বাতিকে গুল করে দিয়েছি তোমরা অন্ধকারের মধ্যে চলে যাও, কিন্তু কেউ যাচ্ছে না। যখন ইমাম আবার বাতি জ্বালিয়েছেন তখন দেখছেন कि সমস্ত আসহাব যে আছে নিজি নিজি তলোয়ার নিয়ে গলার উপরে রেখে আছে আর আওয়াজ দিচ্ছে মৌলা মৌলা যদি আপনি অনুমতি দেন তো আমরা নিজি নিজি তলোয়ার থেকে নিজির উপরে নিজি গর্দন যে আছে কোরবান করে দিই। হ্যাঁ দাদার রেওয়ায়তের মধ্যে আছে कि তারপরে ইমাম বলছেন कि যেরকম আমি সাহাবি পেয়েছি, যেরকম আমি আসহাব পেয়েছি আমার আগে, না আমার বাবা পেয়েছেন, না আমার আকা পেয়েছেন, না আমার জদ পেয়েছেন, এরকম আমি বাবফা যে আছে সাহাবি পেয়েছি। তারপরে ইমাম সমস্ত শহদাদের নাম গুনানো শুরু করেছেন। কোনো সময় বলছেন হাবিব তোমারও নাম ফেহরিস্তে শহদাতে আছে, কোনো সময় ইমাম বলছেন कि সঈদ তোমারও নাম ফেহরিস্তে শহদাতে আছে, কোনো সময় বলছেন कि জোহের তোমারও নাম ফেহরিস্তে শহদাতে আছে। যখন সমস্ত আসহাবদের নাম গুনানো হয়ে গেছে তো যখন আকরবার নাম গুনানো হয়ে গেছে তখন জনাবে কাসিম দাঁড়িয়েছেন, দাঁড়াবার পরে বলছেন कि চাচা কি আমার কোরবানি কালকে কবুল হবে না? এ চাচা কি আমি এই কোরবানি থেকে মেহরুম থেকে যাব? এ চাচা কি কালকে ইয়তিমদের কোরবানি পেশ হবে না? এ চাচা আমার বাবা এই দুনিয়াতে নেই সেই জন্য আমার কোরবানি পেশ হবে না। যখন এই ইমামে হোসেন আলাইহিস সালাম এই কথা শুনেছেন শোনার সঙ্গে সঙ্গে ইমাম বলছেন कि আমার লাল কাসিম বলো মত তোমার নিকটে কেমন আছে? জনাবে কাসিম বলছেন कि আকা মত আমার নিকটে শহদ থেকে মিষ্টি আছে, মধু থেকে মিষ্টি আছে। ইমাম বলছেন कि কাসিম তোমারও নাম ফেহরিস্তে শহদাতে আছে और শুধু তোমারই নাম না বলকে গহওয়ারার মধ্যে যে আলী আসগর সোয়ে আছে তারও নাম ফেহরিস্তে শহদাতে আছে। যেই জনাবে কাসিম নিজের নাম শুনেছেন মুখ যে আছে চমকাতে লেগেছে, খুব খুশি হয়েছেন, কিন্তু যেই জনাবে কাসিম জনাবে আলী আসগরের নাম শুনেছেন জনাবে কাসিম কানতে লেগেছেন আর আওয়াজ দিচ্ছেন कि এ আকা এ চাচা কি জালিম এই খৈমার মধ্যে এসে যাবে। ইমাম বলছেন कि না কাসিম আমি নিজে আলী আসগরকে নিয়ে ময়দানের দিকে যাব। হ্যাঁ আজাদারও রেওয়ায়তের মধ্যে আছে कि যখন সুবে আশুর নামুদার হয়েছে তখন আনসারের পরে যখন আকরবার নম্বর এসেছে জনাবে
জনাবে কাসিমের পাশে আসছেন। আসার পরে কাসিম থেকে বলছেন কি আমার লাল কাসিম, কি তুমি আমার আকার উপরে নিজে জান কোরবান করবা না? তখন জনাবে কাসিম বলছেন মাদারে গিরামি, আমি বারবার আকার পাশে যাচ্ছি কিন্তু আকা আমাকে অনুমতি দিচ্ছেন না। আমি বারবার চাচার পাশে যাচ্ছি কিন্তু চাচা আমাকে অনুমতি দিচ্ছেন না। যেই জনাবে কাসিম এই কথা বলেছেন তখন জনাবে উম্মে ফরওয়া বলছেন কি এ আমার লাল কাসিম, লাও তুমি বাজুকে বাড়াও, বাজুর মধ্যে দেখো একটি তাবিজ আছে, ওই তাবিজকে খোলো। জনাবে কাসিম তাবিজকে খুলেছেন, তাবিজের মধ্যে লেখা আছে এ আমার লাল যখন আমার ভাইয়া নরগায়ে আদার মধ্যে ঘিরে যায় তখন তুমি আমার তরফ থেকে নিজি জান কোরবান করে দেবা। যেই জনাবে কাসিম বাবার তহরিরকে দেখেছেন, বাবার লিখাকে দেখেছেন, জনাবে কাসিম ওই তাবিজকে নিয়ে আকার পাশে এসেছেন। আসার পরে বলছেন কে এ চাচা দেখেন আমার বাবার ওসিয়তকে আপনি দেখেন। এবার যেই ইমামে হোসেন আলাইহিস সালাম যখন ওসিয়তকে দেখছেন তো ওর মধ্যে লেখা আছে যে আমার লাল যখন আমার ভাই নরগায়ে আদার মধ্যে ঘিরে যায় তখন তুমি আমার তরফ থেকে নিজি জান কোরবান করে দেবা। যেই ইমামে হোসেন আলাইহিস সালাম এই তহরিরকে দেখেছেন ভাই মনে এসে গেছে और ज़ारो कतार कंदन शुरू করে দিয়েছেন। ইমাম বলছেন যে যাও কাসিম খুদা হাফিজ। জনাবে কাসিম কে ঘোড়ার উপরে সওয়ার করেছেন। জনাবে কাসিম ময়দানের দিকে যাচ্ছেন, যাওয়ার পরে যুদ্ধ করছেন আজিজানে গেরামি। কিন্তু জনাবে কাসিম 3 দিনের ভুকা পিপাসিত আছে, কতক্ষণ যুদ্ধ করত। একবার ঘোড়া থেকে যখন নিজে সামলতে পারেনি নিচে যেই এসেছেন আওয়াজ দিচ্ছেন আকা মদদ, আ মৌলা মদদ। যেই ইমামে হোসেন আলাইহিস সালামের কানের মধ্যে এই আওয়াজ গিয়েছে সঙ্গে সঙ্গে ইমামে হোসেন আলাইহিস সালাম ঘোড়াকে দৌড়ায় ওখানে পৌঁছে যাচ্ছেন। কিন্তু আজিজানে গিরামি যখন জালিমরা জনাবে আকা হোসেনকে আসতে দেখেছে তখন যখন ওরা পিছনে যাচ্ছে তখন জনাবে ওই অবস্থায় জনাবে কাসিমের লাশ যে আছে পামাল হয়ে যাচ্ছে और जनाबे कासिम आवाज़ देते जाच्छेन ए आमार बाबा अजीज़ो करबलार मैदाने जे व्यक्ति जे शहीद शेष समय इमामे हुसैन अलैहिस्सलाम के डेके से किंतु जनाबे कासिम अलैहिस्सलाम शेष समय आका के आवाज़ दिच्छेन ना बल्कि एटा बोलছেন ए आमार बाबा शायद रूहे हसन सामने एसेছে और जनाबे कासिम आवाज़ दिच्छेन ए आमार बाबा আমি আপনার ওসিয়তকে পুরো করে দিয়েছি, আমি আপনার ওসিয়তের উপরে আমল করেছি। সিয়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাতামে হোসেন।